আসসালামু আলাইকুম, আশা করছি সকলেই ভালো আছেন। আজকের নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বাজেট সেকশনের ফোনগুলোর মধ্যে স্যামসাংয়ের এ সিরিজ অন্যতম। 17 থেকে 20,000 টাকা বাজেটের মধ্যে স্যামসাং গ্যালাক্সি A15 এই মুহূর্তে খুবই জনপ্রিয় একটি অবস্থানে আছে। আজকের ভিডিওতে স্যামসাং গ্যালাক্সি A15 নিয়ে আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে জেনে নেওয়া যাক বক্সের মধ্যে কী কী থাকছে। যেহেতু দেখতে পাচ্ছেন এটা একটা স্লিম বক্স, মানে এই বক্সে কোনো চার্জার থাকছে না। বক্সের ভেতরে প্রথমে পেয়ে যাবেন গ্যালাক্সি A15 4G ফোনটি, তারপরে পাবেন একটা টাইপ সি টু টাইপ সি কেবল, সেই সাথে পাচ্ছেন একটা সিম ইজেকশন পিন, সবশেষে ইউজার ম্যানুয়াল। গ্যালাক্সি A15 4G ফোনটির ওয়েট 200 গ্রাম। ওয়েট ডিস্ট্রিবিউশন ভালো হওয়ার কারণে হাতে গ্রিপ করতে কোনো সমস্যা হয় না। প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাক হওয়ার পরেও এই ফোনটির বিল্ড কোয়ালিটি কিন্তু খুবই শক্তপোক্ত। ডিভাইসটির টপ সাইডে আছে নয়েজ ক্যান্সেলিং মাইক, রাইট সাইডে আছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ভলিউম রাখার, লেফট সাইডে আছে হাইব্রিড ডুয়েল সিম কার্ড স্লট, বটমে আছে 3.5 মিলিমিটার ইয়ারফোন জ্যাক, মাইক, টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল। এই ফোনটির ডিসপ্লে নিয়ে মিশ্র মতামত আছে। ডিসপ্লেটির সাইজ 6.5 ইঞ্চ এবং এর রেজুলেশন 1080x2340 পিক্সেলস। ডিসপ্লেটি সুপার অ্যামোলেড, 90 হার্জ, 800 নিটস পিক ব্রাইটনেস এবং পিক্সেল ডেন্সিটি 396 ppi। ডিসপ্লেটির কোয়ালিটি নিয়ে কোনো ইস্যু নেই। স্যামসাংয়ের ডিসপ্লে অলওয়েজ বেস্ট। সবার কমপ্লেইন এই নচ এবং বটম বেজেল নিয়ে। কিন্তু ভাই থামেন, আমার এখানে একটা কথা আছে। লাখ টাকার আইফোনে যদি এত বড় ডায়নামিক আইল্যান্ড থাকে আর সেটা নিয়ে কারো কোনো কমপ্লেন না হয়, আমার স্যামসাং A15 4G ফোনটার এই নচ নিয়েও কোনো প্রবলেম নেই। কারণ এই ফোনটার বাজেট বিবেচনা করলে এই নচটা এখানে খুবই প্রাসঙ্গিক। ডিসপ্লেটি টাচ অ্যাকুরেট, ভিভিড এবং খুব স্মুথ। এই বাজেটে যে কোনো ফোনের সাথে কম্পেয়ার করলে এই ডিসপ্লেটি 1000 টাইমস এগিয়ে থাকবে। স্যামসাং গ্যালাক্সি A15 4G ডিভাইসটিতে চিপসেট হিসেবে থাকছে হেলিও G99, যেটা কিনা 6 ন্যানোমিটার একটা চিপসেট। এটা পরীক্ষিত একটা SoC। G99 খুবই ভালো মতো মাল্টিটাস্কিং হ্যান্ডেল করতে পারছিল, ল্যাগ বা হিটিং ইস্যু পায়নি। বিশেষ করে বাজেট সেকশনের ফোনগুলোতে ডায়ালার অ্যাপ লঞ্চ করতে অনেক সময় ল্যাগ করে, যেটা এই ফোনের ক্ষেত্রে আমি একদমই পাইনি। সত্যি বলতে এই বাজেটে G99 চিপসেটটি বাটার স্মুথ পারফর্ম করেছে। গ্যালাক্সি A15 4G ডিভাইসটি 4টি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল আছে বাজারে: 4128, 6128, 8128 এবং 8256GB। এখানে উল্লেখ্য 4GB র্যামের ভেরিয়েন্টটি না কেনাই ভালো। আমার হাতের ডিভাইসটি 6128GB। জিপিইউ হিসেবে থাকছে Mali G57 MC2। PUBG HD হাই এবং স্মুথ আলট্রা এই দুই সেটিংসে খেলতে পারবেন। লং টাইম গেম খেললেও স্মুথ আলট্রাতে তেমন কোনো ফ্রেম ড্রপ পাইনি, কিছুটা হিট হচ্ছিল, যেটা খুবই নর্মাল। এছাড়া ফুটবল সহ আরও বেশ কিছু গেম খেলেছি এবং সেগুলোর এক্সপিরিয়েন্সও খুবই স্মুথ ছিল। স্যামসাং গ্যালাক্সি A15 4G ডিভাইসটার রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ। মিনি সেন্সরটি 50 মেগাপিক্সেলের, সেই সাথে থাকছে 5 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। এখানে ম্যাক্রো সেন্সরটি খুব একটা কাজের না। মেইন ক্যামেরা দিয়ে 1080 পিক্সেলের 30 fps এর ভিডিও শ্যুট করা যায়। এখানে 60 fps অপশন থাকলে ভালো হতো, তাহলে কন্টেন্ট ক্রিয়েশনেও এই ফোনটি দিয়ে ভালো ফুটেজ পাওয়া যেত। আর ফোনটিতে ওআইএস নাই, যেটা এই বাজেটে খুবই স্বাভাবিক। মেইন ক্যামেরাতে তোলা ছবিগুলো বেশ ভালো, কালার সুন্দর এবং ভিভিড। ডায়নামিক রেঞ্জ বেশ ভালোই কভার করতে পারছিল। মেইন ক্যামেরা দিয়ে নাইট মোডেও শক্ত হাতে ছবি তুললে ভালো রেজাল্ট পাওয়া যেতে পারে, কিন্তু নাইট মোডের ছবিগুলো কিছুটা সফট হয়ে যায়। আল্ট্রা ওয়াইড ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলোও খারাপ না, ছবিগুলোর কালার, ডিটেলস সবকিছুই ডিসেন্ট কোয়ালিটির। ফ্রন্ট বা সেলফি ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন 13 মেগাপিক্সেলের একটি সেন্সর। ফ্রন্ট ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলোকে খারাপ বলার সুযোগ নেই। ছবির ব্রাইটনেস এবং ডিটেলস আপ্রোদা মার্ক না হলেও কাজ চালিয়ে নেবার মতো। ওভারঅল বলতেই পারি এই বাজেটে এই ফোনটার ক্যামেরা আমাকে বেস্ট ভ্যালু প্রোভাইড করতে পেরেছে। স্যামসাং গ্যালাক্সি A15 4G ফোনটিতে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি আছে। এই ফোনটা ফুল চার্জ হতে 1 ঘন্টা 20 মিনিট মতো সময় লেগেছে 25 ওয়াট ফাস্ট চার্জার দিয়ে চার্জ করতে। এই ডিভাইসটিতে ব্লুটুথ 5.3 পেয়ে যাবেন। এছাড়া এই বাজেটের একটা ফোনে NFC-ও থাকছে। আর সচরাচর যেটা দেখা যায় না সেটা হলো FM রেডিও অ্যাপটা প্রি ইনস্টলড এই গ্যালাক্সি A15 4G ফোনটাতে পাওয়া যাবে। তো সবশেষে বলতেই পারি এখন এমন একটা সময় যে আপনি বাজারে অনেক ফোন পাবেন, কিন্তু বাজেট সেকশন মানে 10,000 টাকা থেকে 20,000 টাকা বাজেটের মধ্যে বেশিরভাগ ফোনেরই কিন্তু ইউজার এক্সপিরিয়েন্স ভালো না।
আর মিনিমাম G99 চিপসেটের নিচের দিকের কোনো চিপসেট যে ডিভাইসগুলোতে ব্যবহার করা হয়েছে সেগুলোর পারফরমেন্স খুবই দ্রুত খারাপের দিকে যায়। যদি গ্যালাক্সি A15 ডিভাইসটার সামান্য কিছু শর্টকামিংস আমরা ইগনোর করতে পারি, যেমন ওয়াটার ড্রপ নচ, সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার, তাহলে বলতেই হবে এই ডিভাইসটি পারফরমেন্স সহ সব দিকেই এই বাজেট সেকশনে বেস্ট। এই ছিল স্যামসাং গ্যালাক্সি A15 4G ফোনটি নিয়ে আমার এক্সপিরিয়েন্স। আপনাদের এই ফোনটি নিয়ে কোনো রকম প্রশ্ন থাকলে জানাতে পারেন কমেন্ট সেকশনে। আজকের ভিডিও এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।